ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব ক্লাস 7-এর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 144 পৃষ্ঠায় রয়েছে কোষে দেখি 11.2। আজকে আমরা এই 11.2 চ্যাপ্টারের পেজ নম্বর করব 145 পৃষ্ঠা। 145 পৃষ্ঠার আজকে অঙ্ক করব আমরা 13 এবং 14 দাগ থেকে অঙ্ক করব। আগের সমস্ত অঙ্ক করে দেখিয়েছি, যারা যারা দেখনি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, করে দেখে বুঝে নিও ভালো করে। দেখো 13 দাগে বলেছে নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি, আর 14 এটা হচ্ছে 15-র আসন্ন মান বের করব, রুট 15। এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা খুবই উপকৃত হবে। কারণ চ্যানেলে অঙ্ক দেখলেই বুঝতে পারবে কীরকমভাবে অঙ্ক করছে, অবশ্যই বুঝতে পারবে। দেখো 13 দাগে নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি। আসন্ন মান কীরকম দেখো, রুট 16, রুট 6 মানে 6-এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত যাবে। আমরা বর্গমূল করলে বুঝতে পারবে দশমিক বিন্দু 2 ঘরের পরে 3 ঘর নিয়ে যাব। দেখো 13 দাগে আমি এখানে লিখে দিয়েছি গণিত প্রভা সপ্তম শ্রেণী, কোষে দেখি 11.2 পৃষ্ঠা নম্বর 145। 13 দাগে দেখো 13 দাগ নম্বর দিলাম রোমান হরফের 1, √6 মানে 6-এর বর্গমূল করব। 2 দশমিক মানে দশমিক বিন্দুর পরে 3 ঘর যাবে, 2 দশমিক পর্যন্ত আসন্ন মান করব। তাহলে দেখো 6-এর বর্গমূল কীরকম করতে হয় দেখিয়ে দিচ্ছি। দেখো 6, এই সংখ্যার দশমিক বিন্দু কোথায় আছে? দেখো দশমিক বিন্দু শেষে আছে দশমিক বিন্দু। এরপরে দেখো দুটো দুটো করে শূন্য নিচ্ছি, দুটো 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 দুটো, 2 দশমিক স্থান পর্যন্ত মানে 6টা নিলাম। তাহলে 2-এর ডবল 3 হয়, 3-এর ডবল 6, তাহলে 6টা পর্যন্ত নিয়ে নিলাম। এরপরে দেখো কি করছি, দুটো দাগ এই ডান দিক থেকে দুটো 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 আর এই একটা দাগ দাও, দিয়ে এই ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল করব। দেখে নাও, আমরা প্রথমে দেব 1 গুণিতক 1 সমান 1, তারপরে দেওয়া হয় 2 গুণিতক 2 সমান 4, তারপরে হয় 3 গুণিতক 3 সমান কত হয় 9। তাহলে দেখো এখানে 6 আছে, তাহলে 1-এ 1-এ দিলে ঠিক আছে, কিন্তু 2-এ 2-এ দিলে 4, এর 6-এর থেকে ছোটো, 3-এ 3-এ দিলে পেরিয়ে যাচ্ছে 9, তাহলে 2-এ দেব। তাহলে 2 2-এ 4 বিয়োগ করব। বিয়োগ করলে দেখো 6 থেকে 4 বাদ দাও, 4 5 6, তাহলে কত হলো 2। দেখো দশমিক বিন্দু তুলে দাও, দশমিক বিন্দু এখানে দিলাম, দুটো সংখ্যা নামিয়ে দাও, দুটো সংখ্যা। এরপরে দেখো একে ডবল করব, তাহলে 2কে ডবল করলে 2কে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 2 4, তাহলে এখানে হলো 4। এইবারে দেখো 4-এর নামটা রাখো, এটা মিলাও, 4 5-এ 20, তাহলে 4 দিলাম 5 দিলাম এখানে 5, তাহলে 5 5-এ 25, হাতে রইল 2, 5 4-এ 20 আর 2-এ যোগ করলে 22। কত হচ্ছে 225, এখানে আছে 200, তাহলে 5-এ যাবে না, কতই যাবে 4-এ যাবে, 5-এর আগের সংখ্যা 4, তাহলে 4 বসালাম, এখানে দিলাম 4, নিচেও দিলাম 4। এই 4টা এইটা। এরপরে দেখো এই 5-এ না দিয়ে 4-এ দিয়েছি 4 আর নিচে 4, 4 4-এ 16, হাতে রইল 1, 4 4-এ 16-কে 17, দেখো 176, এখানে 200 আছে, কতই দিয়েছি 4-এ, তাহলে এখানে দিলাম 4, এখানে দিলাম 4, এখানে লিখলাম 176। বিয়োগ করব। দেখো বিয়োগ করার নিয়ম কি, আমরা বিয়োগ করলে এখান থেকে দেখো বিয়োগ করলে 0 যাবে না, এখান থেকে ধার নেব, এখানে 10 হবে, এখান থেকে ধার নেব, এখানে থাকবে 9, এখানে থাকবে 1, এখানে হবে 10, 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, কত হলো 4, এখানে আছে 9, 9 থেকে 7 বাদ দাও, 7 8 9, কত হলো 2। এবার দেখো 2 2 থেকে 1 বাদ, এখানে 1 আছে, 1 থেকে 1 বাদ গেলে 1 0 হবে, যাবে না, তাহলে ব্যাস। এবার দেখো এই দুটো সংখ্যা নামিয়ে দাও, 0 0। এরপরে একে ডবল করব, তাহলে 24-কে ডবল করলে কি করব, 2 দিয়ে গুণ করব, 2 4-এ 8, 2 2 4, 48 হলো। তাহলে এই যে 48, এখানে আমি বসিয়ে দিলাম 48। এইবারে দেখো এইবারে কি করব, এই 4-এর নামটা রাখো, এইটা যেন না পেরোয়, 4 6 24, 4 5-এ 20, দেখো 48-কে 5 দিয়ে গুণ করো, দেখো 48-কে 5 দিয়ে গুণ করছি, 5 দিয়ে, তাহলে 5 8-এ 40, হাতে রইল 4, আচ্ছা হ্যাঁ 48-কে 5 দিয়ে গুণ, 48-কে 5 দিয়ে গুণ করলে 5 8-এ 40, হাতে রইল 4, 5 4-এ 20, 4-এ 24, দেখো 240। 5-এ কিন্তু এখানে যদি 5 হয় তাহলে বেশি হয়ে যাবে, 5-এ নয় 4-এ দেবো, তাহলে 48 এইটা, এইখানে দিলাম 4, এখানে দিলাম 4, তাহলে 4 4-এ 16, হাতে রইল 1, 4 8-এ 32, একে 33,
হাতে রইল 3, 4 4 16 আর 3 16, 17 18 19, তাহলে 19, তাহলে 1936। দেখো 2400 আছে, তাহলে 4 গুণ করতে কত হচ্ছে 1936। বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে দেখে নাও। তাহলে এখান থেকে ধার নেবো, এইখান থেকে ধার নেবো 10 হবে, এখানে থাকবে 3, 3 থেকে এখানে 10, 10 থেকে নেবো 9 থাকবে, এখানে 10 হবে, 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, 4 হলো, এখানে আছে 9, 9 থেকে 3 বাদ দাও, 3 4 5 6 7 8 9, তাহলে কত হলো 6, আর এখানে আছে কত 3, এখান থেকে এক ধার নিলে 13 হবে, 13 থেকে 9 বাদ, 9 10 11 12 13, তাহলে কত হলো 4, তাহলে 464। এবারে দেখো দুটো সংখ্যা নামাও, এই যে 4 ছিল এই 4টা এখানে তুলে দাও, 4 তুলে দিলাম, এইবার এটাকে ডবল করো, এইটা নামিয়ে এটা ডবল, তাহলে 2 4 4, একে ডবল করলে 2 দিয়ে গুণ, 2 4 8, 2 4 8, 2 2 4, 488, 488। তাহলে এই 488, এই 488কে দেখো 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 লং 36, এইরকম করে, তাহলে 4 8 8, আবার 9 দিয়ে গুণ করে দেখো, তাহলে এইটাকে আমরা যদি এইটাকে 9 দিয়ে গুণ করে দাও, বা এই দেখো যদি এটা 10 দিয়ে গুণ করতে একটা শূন্য, তাহলে 4 8 8 0 হতো, 4 8 8 0, তাহলে 9 দিয়ে গুণ করব, 4 8 8 কে 9, এইখানে 9, তার 9 লং 81, হাতে রইল 8, 9 8 72 আর 8, 72 73 74 75 76 77 79 80, 80 0 হাতে রইল 8, 9 8 72 আর 8, 80 0 হাতে রইল 8, 9 কে 9 আর 8, 9 10 11 12 13 14 15 16 17, 17 7 হাতে রইল 1, 9 4 36, কে 37, দেখো 3 7 7 0 0 1, এর থেকে ছোট হয়েছে। তাহলে আমরা এইটা মনে হচ্ছে ভুল হয়ে গেছে, 48 48, দেখো 48 8 8 9, 9 লং 81 হাতে রইল 8, 9 8 72 8 72 আর 8 20, হাতে রইল 0, 9 8 72 8 20, হাতে রইল 9 8 72 8, 9 4 36 আর 8, 36 37 38 39 40 41 42 44 হবে, এইখানে হবে 44, তাহলে এইটা 0, তাহলে 44 0 0 4, তাহলে আমরা কতই দিচ্ছি 9, এখানে 9, 44 0 0 1, বিয়োগ করো, এখান থেকে ধার নেবো 10 হবে, 10 থেকে ধার নেবো 10 হবে, 10 থেকে 9 এক বাদ গেলে 9, এখানে আছে 9, এখানে আছে 3, আর এখানে 6 এর 2 4 বাদ গেলে 2, তাহলে 2 3 9 9। এইবারে দশমিকের পরে 2 ঘর বলেছে, তাহলে এইটা লিখছি দেখে নাও, তাহলে √6 সমান এই সংখ্যাটা হলো বর্গমূল করতে 2.449, তাহলে এইটা আসন্ন মান, মানে আমরা এই রকম লিখতে পারি, এইটা আসন্ন মানের চিহ্ন, একটু ঢেউ খেলানো, তাহলে 2 দশমিকের পরে 2 ঘর 1 2, দেখো 4, এরপরে এই সংখ্যাটা 9 আছে, মানে এইটা যদি 5 থেকে, যেখানে আসন্ন মান বলবো 2 দশমিক, ওইটার পরের সংখ্যাটা দেখব, ওই পরের সংখ্যাটা যদি 5 থেকে 9-এর মধ্যে হয়, মানে 5 6 7 8 9, তাহলে হলে এই সংখ্যাটা একটা বেড়ে যাবে, আর যদি 0 থেকে 4-এর মধ্যে থাকে তাহলে বাড়বে না, যেটা থাকবে সেটাই থেকে যাবে, যেটা ছিল সেটাই থেকে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2.4, 2.4, এই 4টা বেড়ে 9 আছে, এই জন্য এইটা 5 হয়ে যাবে, এইটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এই হয়ে গেল। এরপরে নেক্সট কি বলেছে দেখে নাও, নেক্সট বলেছে 2-এর দাগে রোমান হরফ 8 এর 2 দশমিক স্থান পর্যন্ত এরকম বর্গমূল করব, তাহলে 8, দেখো রোমান হরফে 2 বর্গমূল 8-এর বর্গমূল, তাহলে 8-এর বর্গমূল করলে আমরা কি করব, এই যে দেখে নাও, তাহলে 8, এরপরে দেখো দশমিক বিন্দু আছে সংখ্যার শেষে, দুটো দুটো করে মোট 6টা শূন্য নেব, কারণ 2 দশমিক 2-এর পরে 3 হয়, 3-এর অর্ধেক হলে 3-এর ডবল হলে 6 হয়, এই জন্য 6টা নিয়েছি।
এই দুটো, এই দুটো, এই দুটো, এইটা। তাহলে প্রথমে একটা সংখ্যা ভাগ যাবে 8। তাহলে দেখো আমরা এই রকম টেনে দিয়েছি রাফ করব বলে। এইবারে দেখো আর তাহলে কী দেবো, 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 3 গুণিতক 3 সমান 9। দেখো 8 9 পেরিয়ে গেছে, 8 পেরিয়ে গেছে 9, এটাই দেবো না, এটাই দেবো। 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4। বিয়োগ করো, 8 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 8, কত হলো 4। দশমিক বিন্দু তুলে দাও, এখানে দশমিক বিন্দু দাও, এই নামিয়ে দিয়ে দুটো সংখ্যা নামিয়ে দাও, দিলাম। এই 4কে ডবল করো, এই 2কে ডবল করো, 2কে ডবল করলে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দুগুণে 4, এখানে আমি 4 বসিয়ে দিলাম। এরপরে দেখো 2 দুগুণে 4 আমি 4 বসিয়ে দিলাম। এরপরে কি করব, এই দেখো 4 4 যদি হয় আমি কি করব, দেখো 4 এখানে যদি 4 আসতে 32, 4 লং 36, দেখো এইটা 4কে আমি 9 দিয়েই 4 বসালাম, 9 দিয়ে গুণ করলাম 9, 9 লং 81, হাতে রইল 8, 9 4 36 আর 8 36 37 38 39 40 41 42 43 44। তাহলে দেখো কত হচ্ছে 441, এখানে আছে 400, তাহলে 9 যাবে না, কতই যাবে, 9-এর আগের সংখ্যা 8। তাহলে 4 দিলাম, দেখো 4, এখানে দেবো 8, এখানে দেবো 8, গুণ করো, 8 আসতে 64, হাতে রইল 6, 8 4 32 আর 6 32 33 34 35 36 37 38, তাহলে কত হলো 384। দেখো ছোট হয়েছে কত, 8-এ, এখানে দিলাম 8, এখানে দিলাম 8, দশমিক বিন্দুর পরে 1 ঘর, 3 ঘর যাবে, তাহলে কত লিখবো 384। বিয়োগ করো, এখান থেকে ধান নেবো 10 হবে, এখানে 3 থাকবে, এখান থেকে ধান নেবো 9 থাকবে, এখানে 10 হবে, 10 থেকে 4 বাদ, 4 5 6 7 8 9 10, তাহলে কত হলো 6, এখানে আছে 9, 9 থেকে 8 বাদ, 8 9 1, এখানে আছে 3, 3 থেকে 3 বাদ গেলে 0, বাম দিকে দেবো না। আবার দেখো এই দুটো সংখ্যা নামিয়ে দাও, দুটো 0। এরপরে কি করবে, এটাকে ডবল করব, তাহলে 28কে ডবল করলে 2 দিয়ে গুণ করে দাও, 2 8 16, হাতে রইল 1, 2 দুগুণে 4 একে 5, তাহলে কত হলো 56, আমরা এখানে 56 বসিয়ে দিলাম। এইপরে দেখো এইখানে 6, 5-এর নামটা রাখো, 10 16 যেন না পেরোয়, তাহলে 5 3 15, তাহলে এইটাকে দেখো 56কে আমরা 3 দিয়ে গুণ করলাম, 3 3 3 9, হাতে 3 6 18, হাতে রইল 1, 3 5 15 কে 16, 1689, দেখো 1600 আছে, তাহলে 3-এ 9 2-এ যাবে, তাহলে 56 লিখলাম। দেখো 56, তাহলে উপরে 2 নিচে 2, তাহলে গুণ করো, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 5 দুগুণে 10 একে 11, 1124, দেখো 1600 আছে 2-এ, তাহলে 2-এ, এখানে দিলাম 2, এখানে দিলাম 1124। বিয়োগ করো, এখান থেকে ধান নেব, এখানে হবে 10, এখান থেকে ধান নেব, এখানে হবে 10, 10 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 8 9 10, 6 হলো, এখানে আছে 9, 9 থেকে 2 বাদ দাও, 2 3 4 5 6 7 8 9, তাহলে কত হলো, এখানে হলো 7, এখানে আছে 5, 5 থেকে 1 বাদ দাও, 1 2 3 4 5, তাহলে কত হলো, এখানে হলো 4, তাহলে 476। এবার দেখো এই দুটো সংখ্যা নামিয়ে দাও, এরপরে এইটাকে ডবল করে দাও, ডবল করলে কি করব, 2 আর 2কে ডবল করলে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 2 8 16, হাতে রইল 1, 2 দুগুণে 4 একে 5, 564, আমরা এখানে বসাবো 564। এইবারে দেখো 4 আছে, 5-এর নামটা এটা মিলাবো, 5 7 35, 5 8 40, 5 লং 45, দেখো এটাকে 9 দিয়ে গুণ করছি, 5 6 4 9, 5 লং 5 9, 9 লং 81, হাতে রইল 8, 9 4 36 আর 8 36 37 38 39 40 41 42 43 44, 44-এ 4, হাতে রইল 4, 9 4 9 6 54 আর 4 58, 58 আর 8, হাতে রইল 5, 9 5 45 আর 5 45 5 50, দেখো পেরিয়ে গেছে, তার কত 9-এ যাবে না 8-এ যাবে, তার 5 6 4, দেখো 5 6 4 8 দিলাম, নিচে 8 দিলাম, দেখো 8 আসতে 64, হাতে রইল 6, 8 4 32 আর 6 32 33 34 35 36 37 38, 38-এর 8, হাতে রইল 3, 8 6 48 আর 3 48 49 50 51, 51-এর 1, হাতে রইল 5, 8 5 40 আর 5 45, দেখো এইটার থেকে এটা ছোট হচ্ছে, কত হয় 8-এ, এখানে 8 দিলাম, এখানে 8 দিলাম, তাহলে 4 5 1 8 4,
4 5 1 8 4 বিয়োগ করো। এখান থেকে ধার নেব, এখানে 10 হবে, এখান থেকে ধার নেব, এখানে 10 হবে। 10 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 8 9 10, তাহলে কত হলো 6। এখানে আছে 9, 9 থেকে 8 বাদ গেলে 1, এখানে আছে 5, 5 থেকে 1 বাদ গেলে কত হবে 4, এখানে আছে 7, 7 থেকে 5 বাদ গেলে কত হবে 2। দেখো 24 16। তাহলে এইবার দেখো এইটা দশমিক বিন্দুর পর 2 দশমিক, আমরা 3 ঘর নিয়েছি। দশমিক বিন্দুর পর দেখো 1 2 3, তাহলে এই লিখছি দেখো 8 বর্গমূল সমান এই সংখ্যাটা 2.828। আরও যাবে কিন্তু, তাহলে এইটা আমরা এই রকম আসন্ন মান চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 দশমিক, দেখো 2.8, দেখো এইটা 2 ঘর, 2 দশমিক মানে এইখানে। তাহলে আমরা দেখো 8 8 ইকাল টু এইটা হয়েছে, যেটা বর্গমূল করেছি 2.828। এইটা আসন্ন মান চিহ্ন, তাহলে 2 দশমিক পর্যন্ত। তাহলে দেখো 2.8, এইটা 2 ঘর, দেখো দশমিকের পরে 1 2, তাহলে এরপরে বলেছে 8 আছে। এইটা যদি 5 থেকে 9-এর মধ্যে হয় তাহলে এই সংখ্যাটা বেড়ে যাবে, তাহলে এইটা 2টা হয়ে গেল 3। এই তাহলে আমরা এখানে লিখব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা লিখে দিলাম। নেক্সট দেখে নাও, নেক্সট কি রয়েছে। নেক্সট রয়েছে 3-এর দাগে √11 আর 4-এর দাগে রয়েছে √12, মানে 12-র বর্গমূল 11-র বর্গমূল। 11-র বর্গমূলকে 3 দশমিক স্থান পর্যন্ত, 12-র বর্গমূলকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করব। চলো করে নিচ্ছি। তাহলে রোমান হরফের আমরা দিচ্ছি রোমান হরফের 3। তাহলে রোমান হরফের 3-এ কী বলেছে, √11-র বর্গমূল। তাহলে এটা করছি দেখো, তাহলে 11-র পরের দশমিক বিন্দু, এটা বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত। আমরা তাহলে কি করব, 6টা শূন্য নেব। 3 না 6, 3-এর পরে 8টা, 2টো 4টা 6টা 8টা, এইটাকে আমরা বর্গমূল করব। দেখো 2টো 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 2টো, তাহলে এই রকম বর্গমূল। এইবারে দেখো রাগ করছি, দেখো 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 3 গুণিতক 3 সমান 9, 4 গুণিতক 4 সমান 16। দেখো 11 আছে, পেরিয়ে যাচ্ছে এটা, তাহলে এই 3-এ দেব, 3 3-এ 9। বিয়োগ করো, বিয়োগ করলে 11 থেকে 9 বাদ, 9 10 11, কত হলো 2। দশমিক বিন্দু তুলে দাও, দশমিক বিন্দু দিয়ে দাও, দুটো সংখ্যা নামাও। এই দুটো সংখ্যা নামিয়ে দিলাম। এটিকে ডবল করো, তাহলে 3কে 2 দিয়ে গুণ করে দিলে ডবল হয়ে যাবে 6। তাহলে 6, 6-এর নামটা রাখো, 20 যেন না পেরোয়। 6 3-এ 18, তাহলে 3-এ আমি 6 3-এ 18 3 করলাম। তাহলে এবারে এইটাকে দেখো 6 আর 3 নিচে দিলাম 3, দেখো 6 3 দিয়ে 3, 3 3-কে 9, 6 3-এ 18, 189। দেখো 200 আছে, তাহলে 3-এ, তাহলে 3-এ দেখো দশমিক বিন্দুর পর একটা, এখানে 3 দশমিক বলেছে 4টা যাব, দশমিক বিন্দুর পর 4 ঘর, তাহলে 189। বিয়োগ, দেখো এখান থেকে ধার নিলাম 10 হলো, 10 থেকে ধার নিলাম, এখানে 10, 10 থেকে 9 বাদ দাও, 9 10 1 1 হলো। এখানে 9 আছে, 9 থেকে 8 বাদ দাও, 8 9 1, এখানে হয়ে গেল 1। এরপর দেখো এখানে 1 আছে, 1 থেকে 1 বাদ গেলে 0 হবে না, এই দুটো সংখ্যা নামিয়ে দাও, দুটো। এরপরে দেখো একে ডবল করো, 33-কে ডবল করলে, 33-কে ডবল করলে 2 দিয়ে গুণ, 2 3-এ 6, 2 3-এ 6 66 হলো। এখানে আমি 66 বসালাম। 6-এর নামটা রাখো, 11 যেন না পেরোয়, তাহলে 6 একে 6, 6 2-গুণে 12, তাহলে 66। দেখো 66 1 1, তাহলে 1 1 1 1 6 6 1 6 6, 1-এ দিলাম, এখানে 1 এখানে 1, এখানে হবে 661। বিয়োগ করো, এখান থেকে ধার নেব, 11 থেকে ধার নিলে 10 হবে, এখানে থাকবে 10, এখানে হলো 10, 10 থেকে ধার নেব 10, 10 থেকে 9 বাদ 1 বাদ গেলে 9, এখানে 9, 9 থেকে 6 বাদ গেলে 6 7 8 9, তাহলে হলো কত 3। এখানে আছে 10, 10 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 8 9 10, তাহলে কত হলো 6 7 8 9 10 4, তাহলে 439 হলো। 439, এই দুটো শূন্য নামিয়ে দাও, দুটো শূন্য। এরপর একে ডবল করো, একে ডবল করলে কি করব, 3 3 1, একে ডবল করলে 2 দিয়ে গুণ,
2 একে 2, 2 তিনে 6, 2 তিনে 6, 662, এখানে বসাবো 662। এইবারে দেখো 6-এর নামটা রাখবো, এইটা যেন না বেরোয়। 6-4 24, 6-5 30, 6-7 42, 7-এ এইটাকে আমরা 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে গুণ করলে দেখে নাও কত হয়, 6, 6, 2, একে 7, তাহলে একে 7 দিয়ে গুণ করো। 7 7 49, হাতের হলো 4, 7 দুগুণে 14, 4 18, হাতের হলো 1, 7 6 42, একে 43, 3, হাতের হলো 4, 7 6 42, 7 4 42, 43, 44, 45, 46, দেখো পেরিয়ে গেছে 43, তাহলে 7-এ নয়, এইটার সঙ্গে 6, দেখো 6 6 2, আবার 6, এই 6 6, এইটা 6 6 2, 6 6 নিচে গুণ, 6 6 36, হাতে রইল 3, 6 দুগুণে 12 আর 3 12, 13 14 15, 15 আর 5, হাতে রইল 1, 6 6 36, একে 37, হাতে রইল 3, 6 6 36 আর 3 36, 37 38 39, দেখো এইটা রয়েছে ছোট। 3 9 7, তাহলে 3 9 7 5 6, 5 6 কতই দিয়েছি 7 6-এ, এখানে বসালাম 6, এখানে বসালাম 6, এইবারে এইটা বিয়োগ করো। 3 9 7 5 6, এখান থেকে ধান নেবো 10 হবে, এখান থেকে ধান নেবো 10 হবে, 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, তাহলে হলো 4, এখানে আছে 9, 9 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9, কত হলো 4, এখানে আছে 8, 8 থেকে 7 বাদ গেলে 1, এখান থেকে ধান নেব 13 হবে, 13 থেকে 9 বাদ দাও, 9 10 11 12 13, 4, আর এখানে 3 আছে, 3 থেকে 3 বাদ গেলে 0 দেবো না, তাহলে 4 1 4 4। এরপর দেখো লাস্টের দুটো 0 নামিয়ে দাও। এরপরে কি করব, এইটাকে ডবল করব, এটাকে ডবল করলে 2 দিয়ে গুণ করো, 3 3 1 6 গুণিতক 2, 6 দুগুণে 12, হাতের হলো 1, 2 একে 2 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 66 32, তাহলে আমরা এখানে বসাচ্ছি 66 32। এইবারে দেখো 41, দুটো সংখ্যা নাও, 6-এর নামটা রাখো, 6 4 24, 6 5 6 6 7 42, 7-এ 42 হয়ে গেছে, তাহলে 6 6 36, এইটাকে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে দেখো 6 6 3 2, 6 লিখলাম, নিচে 6 লিখলাম, 6 6 36, হাতে রইল 3, 6 দুগুণে 12 আর 3, 12 13 14 15, 15 আর 5, হাতে রইল 1, 6 3 18, একে 19, হাতে রইল 1, 6 6 36, একে 37, হাতে রইল 3, 6 6 36 আর 3 36 37 38 39, দেখো এটা থেকে ছোট হচ্ছে, 3 9 7 5, 3 9 7 9 5 6, বিয়োগ চিহ্ন, তাহলে দেখো এখান থেকে ধান নেবো 10 হবে, এখান থেকে ধান নেবো 10 হবে, 10 থেকে 6 বাদ গেলে 4, 6 7 8 9 10 4, এখানে আছে 9, 9 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9, তাহলে কত হলো 4, এখানে যাবে না 3 রয়েছে, এখান থেকে ধান নেব, এখানে ধান নিলে কত হবে, এখানে 13, 13 থেকে 9 বাদ দাও, 9 10 11 12 13, তাহলে কত হলো এখানে 4, এখানে আছে 3, 7 বাদ যাবে না, এখান থেকে ধান নেব, এখানে হবে 13, 13 থেকে 7 বাদ দাও, 7 8 9 10 11 12 13, তাহলে এখানে হলো 6, এখানে আছে 0 যাবে না 9, এখান থেকে ধান নেব, এখানে হবে 10, 10 থেকে 9 বাদ গেলে 1, 1 6 4 4 4, তাহলে এখানে 3 থেকে 3 বাদ গেলে 0, বাম দিকে দেবো না, তাহলে এইটা কত হয়েছে 2, তাহলে না এটা শেষে কত হলো 6-এ, তাহলে এটা হলো 6, এখানে বসিয়ে দিলাম 6। তাহলে এইবারে দেখো √11, তাহলে √11 বর্গমূল, দেখো √11 সমান বর্গমূল করতে কত হয়েছে 3.3166, এটা দেখো আসন্ন মান লিখছে, আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত বলছে, 3 দশমিক, তাহলে দশমিক বিন্দুর পরে 1টা 2টো 3টে এইখান পর্যন্ত, তাহলে লিখে যাও 3.3131, এই 6টা বাড়বে না থাকবে, বাড়বে, কারণ এই সংখ্যাটার পরের সংখ্যা 6 আছে, এটা যদি 5 থেকে 9-এর মধ্যে হয় এইটা বেড়ে যায়, এটা 6 আছে, তাহলে এটা বেড়ে হয়ে গেল 7, এইটা আমরা লিখব কি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এই করে আমরা দাগ টেনে দিলাম। রোমান হরফে 4, রোমান হরফে 4-এ কি আছে, √12 আছে, তার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে দেখে নাও √12,
তাহলে একে আমরা বর্গমূল করব 12, এর দশমিক বিন্দু 0 0, তাহলে 8টা শূন্য নেব, এই দুটো 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 দুটো, তাহলে আমরা ভাগ করব। তাহলে কীরকম করব দেখো, আমরা বলেছিলাম 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 3 গুণিতক 3 সমান 9, 4 গুণিতক 4 সমান 16। তাহলে এটা পেরিয়ে যাচ্ছে, তাহলে এটা নয়, এইটাই দেবো। তাহলে 3 3কে 9, বিয়োগ করো, 12 থেকে 9 বাদ দাও, 12 থেকে 9 বাদ গেলে 9 10 11 12 3, তাহলে এই দশমিক বিন্দু তুলে দাও, দিয়ে দশমিক বিন্দু দিয়ে দাও, এই দুটো শূন্য নামিয়ে দাও। এরপরে দেখো একে ডবল করো, 3কে ডবল করলে 2 দিয়ে গুণ করব, 2 3 6, তাহলে এখানে 6 হলো। 6-এর নামটা রাখো, 30 যেন না পেরোয়, 6 5 30, দেখো 6কে 5 আর নিচে 5, 5 5 25, 2 5 6 30, 2 32, 325 পেরিয়ে যাচ্ছে, 5-এ যাবে না 4-এ যাবে, তাহলে 6-এর সঙ্গে 4 4, 6 6 বসালাম, 4 4, 4 4 16 হাতে 1, 4 5 20, একে 6 4 24, একে 25, 5 256, এর থেকে ছোট কত, 4-এ 4-এ, এখানে বসালাম 4, 256, নিচে বসিয়ে বিয়োগ করলাম। এখান থেকে ধান নেবো 10 হবে, এখান থেকে ধান নেবো এখানে 10 হবে, 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, তাহলে কত হলো 4, এখানে আছে 9, 9 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9, তাহলে কত হলো 4, এখানে দেখো ধান নিয়ে নিচ্ছি, 2 থেকে 2 বাদ গেলে 0 যাবে না, এইটা নামিয়ে দাও, তাহলে দুটো শূন্য নেমে গেল। এই দেখো এইটাকে ডবল করব, তাহলে 34কে ডবল করলে 2 দিয়ে গুণ, 2 4 8, 2 3 6, কত হলো 68, এখানে আমরা 68 বসাবো। এইবার 6-এর নামটা রাখো, 44 যেন না পেরে, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 7 42, 6 8 48, তাহলে কত হবে 6 6 36, 6 7-এ দেবো, 68কে আমরা 7 দিয়ে, এইটাকে 7 দিয়ে দেবো, 7 দিয়ে দেখে নাও, যদি বেশি হয়ে যায় কম দিতে হবে, 8 এটা 7 এটা 7, দেখো 68 68 7 7, কারণ 6 7-এ 42 হয়েছিল, 44 আছে, 7 7 49, হাতের হলো 4, 7 8 56 আর 4 56, 7 8 60, 60 শূন্য হাতের হলো 6, 742 7 42 আর 6 42 6 48 পেরিয়ে গেছে, তাহলে যাবে না, 68 7-এ নয় 6-এ, 6 দিয়ে গুণ করো, তাহলে 6 6 36, হাতে রইল 3, 6 8 48 আর 3-এ 48 49 50 51, হাতে রইল 5, 6 6 36 আর 5 36 37 38 39 40 41, দেখো এটার থেকে ছোট হচ্ছে কত, 6-এ, এখানে 6 দিলাম, এখানে 6 দিলাম, আর এটা বসাচ্ছি 4 1 1 6, 4 1 1 6, তাহলে এইটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে এখান থেকে ধান নেবো, এখানে 10 হবে, এখান থেকে ধান নেবে 10, 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, তাহলে কত হলো 4, এখানে 9 আছে, 9 থেকে 1 বাদ গেলে 8, এখানে 3 আছে, 3 থেকে 1 বাদ গেলে 2, 4 থেকে 4 বাদ গেলে শূন্য দেবো না, এরপরে এই দুটো শূন্য, কেন এইগুলো দিচ্ছি জানো, মনে থাকবে কোনটা কোনটা নামিয়ে নিচ্ছ, এইটা নাহলে একটু ছোট্ট করে এরকম দাগ দিয়ে দেবে। এরপরে কী হলো, দুটো শূন্য নামালাম, তাহলে এই 6 বসিয়ে দিয়েছি, আমরা এইটাকে ডবল করব, তাহলে ডবল করলে 3 4 6, দেখো 3 4 6, একে আমরা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে দেখো 2 6, 12 2 হাতের হলো 1, 2 4 8, 4 দুগুণে 8, একে 9, আর 3 দুগুণে 6, একে 3 দুগুণে 6, তাহলে 692 হয়েছে, তাহলে আমরা এখানে বসাবো 692। এইবারে দেখো 6-এর নামটা রাখো, 28 6 4 24, 6 5 3, 6 4 24, তাহলে আমাদের কত হবে, তাহলে 6 4 24, 4-এ এইটাকে 4 দিয়ে গুণ করছি, 6 9 2 4 4, তাহলে দেখো 4 4 16, হাতের হলো 1, 4 দুগুণে 8, একে 9, 4 9 36, 6 হাতের হলো 3, 6 4 24 আর 3 24 25 26 27, দেখো এটার থেকে ছোট হচ্ছে 4-এ, তাহলে এখানে দিলাম 4, এখানে দিলাম 4, দশমিক বিন্দুর পরে 1 2 3 ঘর হয়েছে, 4 ঘর নিতে হবে, তাহলে এটা বসাও, 2 7 6 9 6, বিয়োগ করো, দেখো এখান থেকে ধান নেবো 10 হবে, এখান থেকে ধান নেবো 10 হবে, 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, তাহলে কত হলো 4, এখানে রয়েছে 9, 9 থেকে 9 বাদ গেলে 0, এখানে 4 থেকে 3 আছে, 3 থেকে 6 বাদ যাবে না, এখান থেকে ধান নেব, এখানে হবে 13, 13 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10 11 12 13, তাহলে কত হলো 7 হলো, এখানে আছে 7, 7 থেকে 7 বাদ গেলে 0, 2 থেকে 2 বাদ গেলে 0, বাম দিকে দেবো না,
তাহলে 704। এবার শেষের দুটো শূন্য নামিয়ে দাও। এরপরে কি করব, এইটাকে ডবল করব, তাহলে 3 4 6 4। দেখো 3 4 6 4, একে ডবল করলে 2 দিয়ে গুণ, 2 4 8, 3 6 2 6 12, 2 হাতে হলো 1, 2 4 8, একে 9, 3 দুগুণে 6। দেখো 6 9 2 8, তাহলে 6 9 2 8, এটা ডবল হয়ে গেল। এরপরে দেখো 6 এর নামটা দেখো 7 যেন না ফেরা হয়, 6 একে 6, তাহলে এইটাকে 1 দিয়ে গুণ, তাহলে 6 9 2 8 1 1, তাহলে 1 একে 1 1 8 8, 1 2 2 1 9 9 1 6 6। এইটা দেখো, এইটা হচ্ছে 6 9 2 8 1। এই বিয়োগ করে দাও, এই এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, তাহলে বিয়োগ করলে কত হবে, এখান থেকে ধান নেবো 10 হবে, 10 থেকে ধান নিলে 10, 10 থেকে 9 1 বাদ গেলে 9, এখানে আছে 9, 9 থেকে 8 বাদ গেলে 1, এখানে আছে 3, 3 থেকে 2 বাদ গেলে 1, এখানে আছে 0, এখান থেকে ধান নেবো 10 হবে, 10 থেকে 9 বাদ গেলে 1, আর এখানে 6 আছে, 6 থেকে 6 বাদ গেলে 0 বাম দিকে দেবো না, শেষে থাকবে 1 1 9। 3 দশমিক বলেছি, দশমিক উপরে 4টা ঘর নিয়েছি, 1 2 3 4। তাহলে আমরা এখানে কি লিখছি, দশমিক রুট 12, দেখো রুট 12 সমান এই সংখ্যাটা লিখছি, কি লিখছি 3.4641, 4641। দেখো আসন্ন মান, এই আসন্ন মান চিহ্ন, ক ঘর নেব, 3 ঘর, দেখো এইটা 3 ঘর, দশমিক বিন্দুর পরে 1 2 3, তাহলে এরপরে দেখো 1 আছে, তার মানে 5-এর উপরে নেই, 0 থেকে 4-এর মধ্যে থাকলে এইটা যেমন আছে থেকে যাবে, তার লিখব 3.464। এখানে আমরা ব্র্যাকেটে লিখব 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক দেখে নাও, 15-র দাগে, 14-র দাগে কি বলেছে একটু পড়ে বুঝিয়ে দিচ্ছি। রুট 15-র 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি, তাহলে রুট 15-র কী করব, বর্গমূল করব, 2 মানে দশমিকের পর 3 ঘর পর্যন্ত যাবে, এই আসন্ন মানের বর্গ যেটা আছে সেটাকে বর্গ করব, সেই সংখ্যাটাকে সেই সংখ্যাটা দিয়ে গুণ করব, এবং 15-র চেয়ে কত কম বা বেশি হবে দেখব। চলো করে নিচ্ছি। দেখো এটা হচ্ছে 14 দাগের অঙ্ক, রুট 15-র আসন্ন মান করব, তাহলে সমান 15.2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে, 2-এর পরে 3 হয়, 3-এর ডবল 6টা শূন্য হয়। এই 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 ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, এই রকম রাখ, 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 3 গুণিতক 3 সমান 9, 4 গুণিতক 4 সমান 16। দেখো 15 আছে, তাহলে এটা যাবে না, 3-এ যাবে, 3 গুণিতক 3, দেখো 3 3-এ 9, বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে, 15 থেকে 9 বাদ, 9 10 11 12 13 14 15, 6 হলো, দশমিক বিন্দু তুলে দাও, দশমিক বিন্দু বসিয়ে দাও, এই দুটো শূন্য নামিয়ে দাও। এইবারে এটা ডবল করব, 3কে ডবল করলে 2 দিয়ে গুণ করে দাও, 2 3-এ 6, এখানে 6 বসালাম, 6 একে 6, দেখো 1 হয়েছে, তাহলে এইবারে কি করব, 6 একে 6 যদি হয় 1 হলো, তাহলে এইখানে যদি আমরা 1 বসাই, 6 একে 6 যদি আমরা 1 বসাই হবে না, 6 4 24, দেখো তাহলে 6 দিলাম, এখানে যদি 6 দিই, নিচে 6 দিই, দেখো 6 6 36, 7 হলো 3, 6 6 36, 7 3 34, 37 38 39, দেখো এটা তাহলে হচ্ছে কত, তাহলে 6 9 4, তাহলে 4-এ দিলে দেখো আমরা কি করব, 6 আর 4 এখানে দেবো 4, তাহলে 4 4 16, হাতের হলো 1, 6 4 24, একে 25, এইখানে 9 6 15 6, এইখানে আমাদের রুট 15 নয়, রুট 15 বলেছে, রুট 15, ইয়াস। তাহলে দেখো 6 এখানে 60 রয়েছে, 6 6 36, 6 8 48, 6 8 48, 6 লং 54, তাহলে এইটাকে 8 দিয়ে গুণ করছি, দেখো 6কে 8 দিয়ে গুণ, তাহলে 8 8 64, হাতের হলো 6, 8 6 48, 8 6 48 49 50 51 52 53 54, এই দেখো যাবে এটা 8-এ, তাহলে এখানে দিলাম 8, এখানে দিলাম 8, এখানে দেবো 5 4 4, হ্যাঁ, তাহলে বিয়োগ করো, এখানে ধান নেবো, এখানে 10 হবে, 10 থেকে এখানে হবে 10, 10 থেকে 4 বাদ দিলে কত হবে, 6 4 5 6 7 8 9 10, এখানে আছে 9, 9 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 8 9, তাহলে কত হলো 5, এখানে আছে 5, 5 থেকে 5 বাদ দিলে 0 দেবো না, এরপর এই দুটো শূন্য নামিয়ে দাও, তাহলে হলো 5600।
এবারে 5600 এইটাকে ডবল করব, তাহলে 38কে ডবল করলে 2 দিয়ে গুণ, 2 8 16 হাতের হলো 1, 3 2 6 7, 76, এখানে বললাম 76। এই 76কে সাতের নামটা রাখো, 56 যেন না বেরোয়, 7 8 56, 7 8 56, কিন্তু এটা আছে 8 নয় 7-এ দেবো, তাহলে কত দেখো 7 6 7, এই 76 লিখেছি 7-এ দিলাম, তাহলে 7 7 49, হাতের হলো 4, 7 6 42 আর 4, 42 43 44 45 46, 46-এর 6, হাতের হলো 4, 7 7 49 আর 4, 49 50 51 52 53, দেখো 53, এর থেকে ছোট হয়েছে, তাহলে 7-এ, এখানে 7 দিলাম, এখানে 7 দিলাম, তাহলে লিখলাম 5 3 6 9, বিয়োগ করব, এখান থেকে ধার নেব 10 হবে, এখানে ধার নিলে 10 হবে, এখান থেকে 9 থাকলো, এখানে 5 থাকলো, 10 থেকে 9 বাদ গেলে 1, এখানে 9 আছে, 9 থেকে 6 বাদ দাও, 6 7 8 9, তাহলে কত হলো 3, এখানে আছে 9, এ 6 ধার নিয়ে নিচ্ছি, 5 আছে, 5 থেকে 3 বাদ দাও, 3 4 5 2, তাহলে 231। এবার দেখো এই দুটো সংখ্যা শেষের নামে দাও 0। এরপরে এটাকে ডবল করব, ডবল করলে কী হবে 3 8 7, একে ডবল করলে 2 দিয়ে গুণ করবে, 2 7 14, হাতের হলো 1, 8 2 16কে 17, হাতের হলো 1, 3 2 6কে 7, 774, তাহলে এখানে বসালাম 774। এই যে 774, সাতের নামটা রাখো, 7 2 14, 7 3 21, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো, 7 7 4, 3 দিয়ে গুণ করলে 3, 3 3 9, 3 4 12, 2 হাতের হলো 1, 7 3 21 22, হাতের হলো 2, 7 3 21 22, দেখো 22 2 2 9, তাহলে 2 2 9 হয়েছে, তাহলে 3-এ দিয়েছি, 7 7 4কে আমরা 3-এ দিতে, 7 7 4কে 3-এ দিয়ে 3 3 9, 3 4 12, হাতের হলো 1, 7 3 21, একে 22, হাতের হলো 2, 7 3 21 22 23, এটা 23, তাহলে পেরিয়ে গেছে 23,100, এটা 23, তাহলে 2-এ যাবে, তাহলে 7 7 4 3 2, না 7 7 4, তাহলে 7 7 4 2, নিচে 2, 2 2 4, 2 4 8, 2 7 14, হাতের হলো 1, 2 7 14কে 15, এই তাহলে 2-এ, তাহলে 2-এ এখানে দিলাম 2, আর নিচে দেব 1 5 4 8 4, বিয়োগ করো, এখান থেকে ধার নেব 0 থাকবে, এখানে ধার হলে 10, এখান থেকে ধার নেব 10 হবে, এখানে 9 থাকবে, 10 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 8 9 10, তাহলে কথা হলো 6, এখানে আছে 9, 9 থেকে 8 বাদ গেলে 1, এখানে আছে 0, এখান থেকে ধার নেব 10 হবে, 10 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 8 9 10, তাহলে কত হলো 6, এখানে আছে 2 2, এখান থেকে ধার নেব 12, 5 6 7 8 9 10 11 12, তাহলে 7 7616, এইখানে আমরা 2 বসিয়ে দিলাম। এইবারে দেখো এই √15 আমরা আসন্ন মান করছি, তাহলে √15 সমান এইটা লিখছি 3.872, এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, দেখো তাহলে এইটা 0.3, 2 দশমিক মানে এইটা, তাহলে এরপরে কত আছে 2, তাহলে 0 থেকে 4-এর মধ্যে হলে বাড়বে না, তাহলে 3.87, 3.87, এইটা লিখে দিলাম। এই যে 3.87, এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখবে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখলাম। এরপরে কি বলেছে যে এই যে বর্গমূল হলো এটার বর্গ কত, তাহলে এইটা করলে কি করব 3.87, তার বর্গ করে দাও, তাহলে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে গুণ করো, তাহলে দেখো রাফে গুণ করছি 3.87, 3.87 গুণ করলে কী হবে 7 7 49, হাতে রইল 4, 7 8 56 আর 4 56, 57 58 59 60, 60 0, হাতে রইল 6, 7 3 21 আর 6 21 22 23 24 25 26 27, তাহলে এই হলো 27, এখানে 0, 8 7 56 6, হাতে রইল 5, 8 8 64 আর 5 64 65 66 67 68 69, 69-এর 9, হাতে রইল 6, 8 3 24 24 আর 6 24 25 26 27 28 29 30, তাহলে 30 বসিয়ে দিলাম। এরপরে দুটো 0, 3 7 21, হাতে রইল 2, 3 8 24 24 25 26-এর 6, হাতে রইল 2, 3 3 9 10 11, এটা যোগ করো 9 0 9, 6 নেমে গেল, 9 একে 10 10 7 17 7, হাতে রইল 1, 6 2 8 একে 9 4 1, এই 1 4
9 7 6 9 কটার পরে দশমিক হবে দেখে নাও। এই দশমিক বিন্দুর পরে দুটো সংখ্যা, এই দশমিকের পরে দুটো সংখ্যা, মোট তাহলে কটা সংখ্যা হলো? এই যে গুণটা তোমাদের সম্ভবত দেখতে পাওনি, এই গুণটা ঠিক করে দেখে নেবে। আমি এই গুণটা করে দিয়েছি, এটার সঙ্গে গুণ করে তাহলে দুটোর পরে চারটা, 1 2 3 4, এখানে দশমিক বিন্দু হলো, তাহলে লিখলাম 14.9 7 6 9 এইটা হলো। এইটা 15 থেকে কত ছোট বা বড়? তাহলে 15 থেকে বাদ দাও, 15 বিয়োগ এই সংখ্যাটা 14.9 7 6 9, এইটা বাদ দাও। এই রাফে করছি, দেখো 15, দেখো 15 পরে দশমিক বিন্দু কটা? 1 2 3 4টা, 1 2 3 4টা। এবার বসাও 14.9 7 6 9, 9 7 6 9 বিয়োগ করব, এখান থেকে ধার নেবো 4 থাকবে, এখানে 10 হবে, এখানে 10, এখানে ধার নিলে সবগুলো 9 থাকবে, এখানে 10, 10 থেকে 9 বাদ গেলে 1, এখানে আছে 9, 9 থেকে 6 বাদ দাও 6 7 8 9, তাহলে কথা হলো 3, এখানে আছে 9, 9 থেকে 7 বাদ দাও 7 8 9 2, আর এখানে আছে 9, 9 থেকে 9 বাদ গেলে 0, দশমিক বিন্দু আছে, এখানে 4 আছে, 4 থেকে 4 বাদ গেলে 0, একটা নেব, আর এই ধারে দেবো না, 0.0231, তাহলে এটা বিয়োগ করতে কত হয়েছে? 0.0231। তাহলে অতএব, তাহলে আসন্ন মানের বর্গ 15 থেকে এইটা ছোট, এইটা আসন্ন মানের বর্গ ছিল, তাহলে আসন্ন মানের বর্গ, আসন্ন মানের বর্গ, এইটা আসন্ন মান ছিল, তার বর্গ করেছি, বর্গ 15 এর থেকে, 15 এর থেকে কত ছোট? এইটা 0.0231 কম বা ছোট। কি বলেছে? কম বা বেশি, তাহলে এটা কম হয়েছে, এইটা বলে তোমরা এরকম অ্যান্সার লিখে দিলে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার আগে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।